আসসালামু আলাইকুম। দুটি ভিন্ন স্বাদে পরোটা রেসিপি শেয়ার করব। এইভাবে পরোটাগুলোকে একবার বানিয়ে খেলে সারা জীবনও এর স্বাদ ভুলবেন না। অনেক বেশি মজার এই পরোটার রেসিপিগুলো খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি দুই রকমের পরোটা তৈরি করে দেখাবো। প্রথমে আপনাদের সঙ্গে আমি ফুলকপির পরোটা রেসিপি শেয়ার করছি। এবার এগুলোকে আমি রান্না করে নিব। প্রথমে এখানে চুলে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন। এখানে আমি 1 ইঞ্চি লম্বা এক টুকরো আদা নিয়েছি। আদাটাকে সরাসরি আমি ছোটো ছিদ্রযুক্ত একটি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব। তো আদাটাকে আমি সরাসরি গ্রেট করে দিয়ে দিয়েছি। এবারে এই আদাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। এবার এখানে আমি দিয়ে দিব ফুলকপিটা। যেই ফুলকপিটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটিকে এখানে দিয়ে দিব। এবার এগুলোকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এবার এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এ পর্যায়ে আমি ঢাকনাটাকে দিয়ে দিব। মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো ফুলকপি থেকে যেই পানিটা ছাড়বে সেই পানি দিয়েই আমি ফুলকপিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে কোনো এক্সট্রা পানি দিব না। মনে রাখবেন, আপনারা যত টেস্টি করে ফুলকপির এই ফুলটাকে তৈরি করতে পারবেন, পরোটাগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো এখানে ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটি সিদ্ধ আলু। তো আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খুব ভালোভাবে এখানে ম্যাশ করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে চটপটি মশলা। এবার আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরোটাগুলো তৈরি করার জন্য একটি খামির বানিয়ে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন। দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ, 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বা সাদা তেল। এবার হাত দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে এই খামিরটাকে তৈরি করে নিতে হবে। এবার হাত দিয়ে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে মোট 8টি পরোটা তৈরি করব। সেই অনুযায়ী এখানে আমি পরোটাগুলোকে বানানোর জন্য লেচিগুলোকে কেটে নিয়েছি। তার থেকে এখানে একটি লেচি নিয়ে এভাবে ময়দার গুঁড়ার সাহায্যে হাতের তালু দিয়ে গড়িয়ে এভাবে গোল করে চ্যাপ্টা করে নিব। ঠিক একইভাবে বাকি সবগুলো এখানে পরোটা বানানোর জন্য আমি রেডি করে নিব। এবার তার থেকে একটি পরোটার পিস নিয়ে 2 হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে এটিকে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। তো এখানে আমি খুব বেশি পাতলা করে এখানে বড় করে নিব না, একটু মোটা রেখেই এগুলোকে আমি এরকম গোল করে ছোটো করে এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব। এবার যে ফুলকপির এখানে পুরটাকে রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পুর এভাবে গোল করে নিয়ে নিব। তো এখানে আমি মাঝখান থেকে ফুলকপির এই পুরটাকে রাখবো, রেখে এখানে চারপাশ থেকে রুটিটাকে উঠিয়ে মুখটাকে খুব ভালোভাবে এখানে সিল করে দিতে হবে। তো আপনারা এই রুটিটাকে বা পরোটাটাকে সিল করার সময় যে দিক থেকে উঠান না কেন চেষ্টা করবেন মুখটা যেন খুব ভালোভাবে বন্ধ করে নেওয়া হয়। এতে করে যখন আপনারা পরোটাগুলো বেলবেন চারপাশ থেকে পুরটা বেরিয়ে যাবে না। তো এখানে এবার আমি পরোটাগুলোকে বেলে নিব। তো খুব বেশি কিন্তু জোরে প্রেস করে এখানে এই পরোটাগুলোকে বেলতে যাবে না, খুব হালকাভাবে এভাবে বেলে নিতে হবে। যেহেতু এখানে পুর দেওয়া হয়েছে, খুব জোরে কিন্তু এগুলো বেলতে গেলে চারপাশ থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। এবার আমি পরোটাগুলোকে সেঁকে নিব। তার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে এখানে আমি পরোটাটাকে দিয়ে দিলাম।
যখন উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন উপর থেকে কিছুটা ঘি আমি এভাবে ব্রাশ করে নিব। এবার আমি পরোটাটাকে উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখেছি। তো পরোটাটাকে এখানে উল্টিয়ে নেওয়ার পর এবার অপর সাইডটা তো এখানে আমি ঘিটাকে লাগিয়ে নিব। তো এখানে একটি পরোটা ঘি দিয়ে আমি সেঁকে নিয়েছি। এবার পরোটাটাকে আমি এখানে চুলা থেকে নামিয়ে নিব। এবার এখানে আমি আরও একটি পরোটা দিয়ে দিচ্ছি। যখন উপর থেকে এখানে কিছুটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে চারপাশ থেকে একটু তেল দিয়ে দিব। যারা এখনও ফুলকপির পরোটা এভাবে বানিয়ে খাননি, রেসিপিটি দেখে অবশ্যই একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। একবার বানালে বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু হয়। লাচ্ছা পরোটার এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নেব 4 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো এখানে লবণ, দিয়ে দিবে এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিলে পরোটাগুলোকে বেলে নিতে খুব সহজ হবে। তো অবশ্যই এখানে আপনারা সামান্য একটু তেল দিয়ে দিবেন। এবার হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব পানি। তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি। পানিটাকে অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এবার এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তো এখানে আমি লাচ্ছা পরোটার এই ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার পরোটার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য কভার করে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এই খামিরটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিব। এবার আমি পরোটাগুলোকে বেলে নিব। তো পরোটাগুলোকে একটু বড় করে আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি বড় করে একটি পরোটা বেলে নিয়েছি আর পরোটাগুলোকে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি। এই পর্যায়ে পরোটাগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার উপর থেকে প্রথমে আমি দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা দিয়ে এবার আমি তেলটা পরোটাটির উপরে এভাবে ব্রাশ করে দিব। এবার উপর থেকে আমি দিয়ে দিব সামান্য একটু কর্নফ্লাওয়ার। তো এখানে কর্নফ্লাওয়ারটাকে উপর থেকে আমি ছিটিয়ে দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা আটা বা ময়দাটা এখানে দিতে পারেন। হোটেল স্টাইলে লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আজকের দেখানো প্রতিটা ধাপ আপনারা ফলো করবেন। এতে করে অসংখ্য লেয়ার দিয়ে আপনারা খুব সহজে পরোটার এই রেসিপিটি বাসাতেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে একটি পরোটা বেলে নেওয়ার পর পরোটাটার উপরে এখানে আমি সামান্য একটু তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে আরও একটি পরোটা দিয়ে দিলাম। তো এখানে চারপাশ থেকে পরোটাটিকে টেনে আমি প্রথম পরোটাটার এখানে চারপাশ সমান করে এখানে মিলিয়ে নিচ্ছি। এবার উপর থেকে সেম কাজটা আমি আবারও করব। তো এখানে সামান্য একটু তেল প্রথমে ব্রাশ করে নিচ্ছি। এরপর উপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এরপর উপর থেকে আমি আরও একটি পরোটা দিয়ে দিব। এই পরোটাটির উপরও সেমভাবে সামান্য একটু তেল ব্রাশ করে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। তো এখানে যতগুলো পরোটা বেলে নেব প্রত্যেকটা পরোটা এভাবে উপর থেকে দিয়ে সামান্য একটু তেল লাগিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এবার উপর থেকে আমি আবারও কিছুটা সামান্য তেল আর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এবার এই পরোটাগুলোকে আমি ভাঁজ দিয়ে দিব। যে কোনো একটা সাইড থেকে এভাবে উঠিয়ে আপনারা মাঝ বরাবর পর্যন্ত এনে এখানে পরোটাগুলোকে ভাঁজ দিয়ে নেবেন। তো এখানে পরোটাগুলোকে যত বেশি ভাঁজ দিয়ে তৈরি করবেন লেয়ারগুলো কিন্তু তত বেশি তৈরি করে নেওয়া হবে। তো এখানে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। অপর সাইডটাকে এখানে তার উপরে উঠিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে প্রথমে পরোটাগুলোকে একটু চেপে চেপে নিব। এবার উপর থেকে আবারও কিছুটা তেল লাগিয়ে নিব। তো এখানে সামান্য একটু তেল লাগিয়ে নেওয়ার পর উপর থেকে আমি আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এরপর পরোটাগুলোকে আবারও আমি ভাঁজ দিয়ে দিয়েছি। ভাঁজগুলো আমি কিভাবে দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আবারও পরোটাগুলোকে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে নিব।
এইভাবে যদি আপনারা পরোটাগুলোকে ভাঁজ দিয়ে তৈরি করে নেন, সেই ক্ষেত্রে পরোটাগুলো তৈরি করার পর অনেক বেশি লেয়ার হবে। যদি লাচ্ছা পরোটার মধ্যে অনেক বেশি লেয়ার দিতে চান, তাহলে আপনারা লাচ্ছা পরোটা তৈরির এই ধাপগুলো অবশ্যই ফলো করবেন। এবার পরোটার ডোটাকে আমি বেলে নিব। তো এখানে একটু মোটা করে আমি পরোটার ডোটাকে এখানে বেলে নিচ্ছি। তো এখানে আমি বড় করে মোটা করে একটি রুটি বেলে নিয়েছি। এরপর উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। এবার আমি চিকন করে পরোটাগুলোকে কেটে নিব। লম্বা সাইড থেকে এভাবে আমি রোল করে নিব। এতে করে পরোটাগুলো অনেক বেশি লেয়ার দিয়ে তৈরি করে নেওয়া হবে। তো এখানে একটি পরোটার জন্য এখানে আমি এভাবে রোল বানিয়ে নিয়েছি। তো এখানে আরও একটি রোল করে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা রোল যখন আপনারা এভাবে গড়িয়ে নেবেন, খুব ভালোভাবে সেট করে তারপর আপনারা এগুলোকে এভাবে রোল করে নেবেন। আজকের এই লাচ্ছা পরোটাগুলোকে একটু বড় করে তৈরি করব। আপনারা চাইলে এগুলোকে ছোট করে তৈরি করে নিতে পারেন। এবার আমি এখানে পরোটাগুলোকে কিভাবে ছোট করে তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে মাঝখান থেকে আমি হাফ করে এখানে কেটে নিয়েছি। একটু হালকাভাবে টেনে এটিকে একটু লম্বা করে নিলাম। এবার এটিকে আমি এভাবে রোল বানিয়ে নিব। এভাবে যদি মাঝখান থেকে আপনারা পরোটার এই ডোটাকে এভাবে কেটে তারপরে এখানে রোল করে নেন, সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে লেয়ারগুলো দিয়ে এখানে ছোট করে পরোটাগুলোকে তৈরি করে নিতে পারেন। যেহেতু আজকের এই লাচ্ছা পরোটাগুলোকে আমি একটু বড় করে তৈরি করব, তাই বাকি অর্ধেকের সঙ্গে এভাবে আমি রোলটিকে মিলিয়ে এখানে গড়িয়ে নিয়েছি। এইভাবে যদি আপনারা পরোটাগুলোকে বাসায় তৈরি করেন, তাহলে দোকানের মতোই অনেক বেশি লেয়ার দিয়ে আপনারা পরোটাগুলোকে তৈরি করতে পারবেন। দোকানের মতো অসংখ্য লেয়ার দিয়ে লাচ্ছা পরোটাগুলোকে তৈরি করার জন্য এখানে আমি পরোটার ডোটাকে রেডি করে নিয়েছি। এবার আমি পরোটাগুলোকে বেলে নিব। তো এখানে পরোটাগুলোকে বেলে নেওয়ার সময় চেষ্টা করবেন যেন কোনো আটা ময়দা ব্যবহার করা না হয়। আটা ময়দা ছাড়াই খুব সহজে ইজিলি দেখবেন আপনারা পরোটাগুলোকে বেলে নিতে পারবেন। তো এখানে আমি একটি পরোটা বেলে নিয়েছি। এবার আমি পরোটাগুলোকে সেঁকে নিব। চুলায় একটা তাওয়া বসিয়ে সেটিকে আমি গরম করে নিয়েছি। এরপর এখানে একটি পরোটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়াম থেকে একটু কমে রেখেছি। এই পর্যায়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তো এখানে চারপাশ থেকে সামান্য একটু তেল দিয়ে পরোটাটিকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে তেলটিকে লাগিয়ে নিব। তো কিছুক্ষণ পর এভাবে উল্টে পাল্টে দুইটা পাশে আমি একটু মুসমুসে কালার আসা পর্যন্ত এখানে পরোটাটিকে সেঁকে নিব। আপনারা যদি পরোটাগুলোকে তেলের মধ্যে সেঁকে নিতে না চান, সেই ক্ষেত্রে আপনারা পরোটাগুলোকে সামান্য একটু ঘি বা বাটার দিয়েও সেঁকে নিতে পারেন। আর এই পরোটাগুলোকে লেয়ারগুলোকে আলাদা করতে চাইলে পরোটাগুলো গরম থাকা অবস্থাতে এভাবে আপনারা লেয়ারগুলোকে আলাদা করে নেবেন। তো এখানে দুইটা পাশ থেকে এভাবে দুই হাত দিয়ে এভাবে যদি আপনারা মাঝখান থেকে এভাবে খিঁচিয়ে নেন, তাহলে দেখবেন পরোটার লেয়ারগুলো আলাদা হয়ে যাবে। আজকের এই লাচ্ছা পরোটাগুলোকে আমি মায়ো ক্রিম দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে লাচ্ছা পরোটাগুলোকে মাংস ভুনা, কলিজা ভুনা বা মাংসের ঝোল দিয়েও পরিবেশন করতে পারেন। তবে লাচ্ছা পরোটা এভাবে তৈরি করে নিলে আপনারা এমনিতেই কোনো কিছু ছাড়াই খেয়ে নিতে অনেক বেশি পছন্দ করবেন। সময় নিয়ে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।